নমস্কার বন্ধুরা, ওই দেখো গণেশ পূজা দেখতে বাইরে একটু ঘুরতেও বাইরে হাজব্যান্ডে নিয়ে বাইরে 2 দিন খুব ব্যস্ত আসলাম। ওইটা দেখাইলাম ফায়ার ব্রিগেডের সামনে। ওইটা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা মঞ্চে এসে যাও। তারপর ঠিক বাইরেতে সময় মনে হইলো একটু বাইরের অংশটা দেখাই। ওই দেখো সেলফি পয়েন্ট, ফটো উঠা তো মাস্ট তখন, যার জন্য সেলফি পয়েন্ট ছাড়া অনুষ্ঠানটাই বেমানান লাগে। এই হইল গঙ্গা ভান্ডারের বিপরীতে। বেশ ভালো লাগছে, এত ভিড়। তো আমি তো ভাবছি বাপরে বাপ, গণেশ পূজায় এত ভিড়। তারপরে ভাবলাম যে বন্ধুরা একটু আমার মুখটাও দেখাইলেই, তাই আমি আমার নিজের মুখটাও সঙ্গে দেখাইলাম। তারপরে দেখা হইলো কলেজের ঠিক উল্টা দিকে রোজির সঙ্গে। আগে তার সঙ্গে যখন পরিচয় আসছিল না, ভাবতাম কি জানি কীরকম, সত্যিতেই খুব ফ্রেন্ডলি বিহেভ, যেখানে দেখবো কথা কইব। করিমগঞ্জ কলেজের ঠিক উল্টা ফ্রেন্ডস ক্লাব। এই দেখো সুন্দর ডেকোরেশনটা ভালোই বানাইছে। এই যে পিয়ালির সঙ্গে দেখা হয়ে গেল, তাই আমার জিগাইলো বেশি লাইভ করায়নি। তারপরে ওই দেখো আমরা পুরুত মশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, তাই না আমার হাতও দিলা। এরপরে একটা মিষ্টির প্যাকেট পরে তোমরা এটা দেখাইনি, মিষ্টির প্যাকেট দিছে। এই দেখো বন্ধুরা, নক্ষত্রের যে পূজাটা 11 বৎসর পূর্তি হইল এবার তারা, কি সুন্দর গেটের উপরে লেখা সবারে করিয়া আহ্বান। এই দেখো এখানে যেতেই টিপ টিপ করিয়া বেশ একটু বৃষ্টি পড়লো। এই দেখো কি সুন্দর গেট, ভিতরে ঢুকতেই আমরা বৃষ্টি এমন আটকা পড়লাম, ভালোই হয়েছে। তারপরে একটু প্রোগ্রাম দেখলাম, একটু তোমরাও দেখাই সব অনুষ্ঠান দেখানোর ইচ্ছা আছে। এই যে তারার সঙ্গে দেখা হয়ে গেল, তো খুব মজা করে আমারে পাইলেই। খুবই সুন্দর গণপতি বাপ্পা। আমি তারপরে দেখো বন্ধুরা, সব থেকে মজার জিনিস হইল, নক্ষত্র থেকে বাইরে মনে হয়েছে এই ভদ্রলোকের সঙ্গে না উঠছি ফটো না একটু ভিডিও। তারপরে ভদ্রলোকরে মানে ধরা হইলো আর কি। এই হইলো সেই মিষ্টির প্যাকেট, এই যেটা পাইছিলাম তখন, এই হইলো খাইলাম। এই আমার গণেশ পূজার শেষ। আর পূজা দেখিয়া লাস্ট ফিনিশিং হইল আমার বাবার বাড়ি, তারা একটু প্রসাদ দিলাম।